আসসালামু আলাইকুম। আমি সোহেলি খাতুন, আমার বান্ধবী সোহানা খাতুন। আমি আমার মায়েদের বিরুদ্ধে আমি আমার মায়েদের প্রতি কৃতজ্ঞ থাকব। আসসালামু আলাইকুম, আমার নাম সোহানা খাতুন এবং আপনাদের অসাধারণ মানুষের জন্য শুভ সন্ধ্যা। আমি আমার বান্ধবী সোহেলির নামে অভিযোগ জানাচ্ছি, কারণ আমি আমার বাবাদের পক্ষে। আমার মা আমার ভালোবাসা, আমার বাবা আমার গর্ব। মা তোমাকে পৃথিবীর সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। বাবা তোমাকে সমস্ত যোগ্যতার সম্বন্ধে পরিচয় করিয়ে মা দিয়েছেন। তোমাকে জীবন দান করেছেন। বাবা তোমাকে জীবিকা দান করেছেন। মা তোমাকে কথা বলতে শিখিয়েছেন। বাবা তোমাকে কথা বলার কৌশল শিখিয়েছেন। মা তোমাকে পুরাতন থেকে রক্ষা করেন। বাবা তোমাকে প্রথমের পর কিভাবে উঠতে হবে তা শিখিয়েছেন। মা তোমাকে 9 মাস পেটের মধ্যে রেখেছেন। এই 9 মাস তোমাকে এবং তোমার মায়ের সারা জীবন তোমার বাবা খেয়াল রেখেছে, তারপরেও তুমি কিভাবে বলতে পারো যে আমার বাবা ভালো নয়? মা তোমাকে নতুন সময় নির্ধারণ করতে শিখিয়েছেন। বাবা তার কষ্ট নির্যাতনের টাকা দিয়ে আমাদেরকে একটু খুশি রাখার জন্য ঈদের নতুন জামা কাপড় কিনে রেখেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে। তুমি কি, তোমার লজ্জা করে না? তুমি বলছো আমার বাবার চেয়ে আমার মা ভালো? মা অর্ধেক সময় রান্নাঘরে আমাদের জন্য সুস্বাদু খাবার তৈরি করে কাটিয়েছেন। আর বাবা দিনের অর্ধেক সময় আমাদেরকে ভালো রাখার জন্য প্রচন্ড রোদে কাজ করেছেন। বাবা যখন ডেকেছেন মা তখন দ্রুত আমাদের দিকে এগিয়ে আসেন। আমাদের বাবারা আমাদের শৃঙ্খলা এবং আমাদের পদ্ধতি শিখিয়েছেন। মা আমাদের জন্য গর্ব, মায়ের বিনিময়ে আচরণে আমাদের জান্নাত। শিশুরাত্রে যন্ত্রণায় কাঁদলে মা দ্রুত ঘুম থেকে ওঠেন। মা তার বাবা মার কাছ থেকে আলাদা থাকতে পারেন, কিন্তু সন্তানদের কাছ থেকে আলাদা থাকতে পারেন না। মা পৃথিবীর সন্তান জন্মদানের সময় মা পৃথিবীর সর্বোচ্চ কষ্ট উপভোগ করেছেন, কিন্তু সন্তানের চোখের পানি দেখতে পারেন না। যদি প্রথমে মারা যান, বাবা ভরণ পোশাকের জন্য অন্য আরেকজনকে বিয়ে করে আনেন। আর যদি বাবা প্রথমে মারা যান, মা বিধবা হয়ে একাধিক জীবন যাপন করতে শুরু করে এবং তার স্বামীকে স্মরণ করে জীবন অতিবাহিত করতে শুরু করে। আচ্ছা, তুমি কি আমাকে কিছুক্ষণের জন্য কথা বলার অনুমতি দিবে? হ্যাঁ, বলো। আমাদের বাবারা আমাদের প্রতিটি প্রচেষ্টা আমাদের জন্য, তিনি যে প্রতিটি উন্নতি করেন তা আমাদের আরামের জন্য, তিনি যে প্রতিটি পয়সা আমাদের জন্য উপার্জন করে তা আমাদের ভবিষ্যৎ এবং ক্যারিয়ারের জন্য। আমি সত্যি বলছি, তোমাকে আমি কোন ভাষায় বোঝাবো আমি ঠিক খুঁজে পাচ্ছি না। তুমি যারা বাবার কথা বলছো তাদের প্রত্যেকের মধ্যে এমন একটা বাস্তবতা আছে যা আমি তোমাকে বোঝাতে পারছি না। আমি তোমার কোনো বক্তব্যে ভুল বলছি না। আমি আমার বাবাকে সম্মান করি, আমি আমার বাবাকে ভালোবাসি, কিন্তু ইসলামের আলোকে বাবা মার মহত্ব নিয়ে কোন এক ব্যক্তি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে বলতে চাইছিলাম বাবা মা ভালোবাসা এবং আচরণের দিক থেকে কে সম্মান পাওয়ার যোগ্য? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। তারপর সেই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলেন, বললেন, তারপর কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। তারপর সেই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলেন, বললেন, তারপর কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। তারপর সেই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলেন, বললেন, তারপর কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপর তোমার বাবা, তারপর তোমার প্রিয় বন্ধু। আমি তোমাকে যা বলছি তা বুখারী শরীফ থেকে দেওয়া একটি খাঁটি হাদিস। আমি তোমাকে বলতে চাইছিলাম। তুমি আমাকে মাফ করে দাও। আমি সত্যি বুঝতে পেরেছি যে বাবা মা সমান। আমরা ভাবি যে বাবা খারাপ, কেউ ভাবে যে আমাকে বাবা ভালোবাসে, আবার কেউ ভাবে যে আমার মা আমাকে ভালোবাসে। কিন্তু না, বাবা মা দুজনেই আমাদেরকে সমানে ভালোবাসে, কিন্তু আমরা কেন এভাবে ভাববো? ঠিক আছে বোন, তুমি ওঠো। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো এটাই অনেক। আচ্ছা আমার প্রিয় বন্ধুরা, এটা পরাজয় বা জয়ের ব্যাপার নয়। আমি যা বলছি তা সত্যি স্বাধীনতা করে বলছি। তুমি যে তোমার আবেগকে দূরে রেখে হাল ছাড়া দিয়েছো, এতে আমি খুব দুঃখিত। আমি তোমার সাথে আলিঙ্গন করতে চাই। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, খুব সুন্দর মোকালামা করেছে। এখন আমাদের সামনে আমাদের বিশেষ অতিথি প্রিয় মাওলানা মফিজুল ইসলাম কিছু নাত এবং আমাদেরকে ওসিয়ত করে শোনাবেন।